বন্ধুগণ নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যেই দরজা তুমি মনগড়াভাবেই বন্ধ মনে করেছিলে, ঠিক সেই দরজায় খুব শীঘ্রই এমন একটা হলচল হবে যা হয়তো তোমার কল্পনাতেও আসেনি। যার জন্য তুমি আশা ছেড়ে দিয়েছিলে, যার থেকে উত্তর পাওয়ার সম্ভাবনা শেষ হয়েছিল মনে করেছিলে, যেই কাজটা আটকে গেছে ভেবে ছেড়ে দিয়েছিলে, তার শক্তি হঠাৎ আবার জেগে উঠছে। জ্যোতিষীয় দিক থেকে কিছু এমন ইঙ্গিত দেখা দিচ্ছে যা বলছে যে বন্ধ পথটা পুরোপুরি বন্ধ ছিল না, সময় মাত্র সঠিক লাগে। কি অপেক্ষা করছিলি না? কিন্তু অপেক্ষা করো। এখানে সবচেয়ে বড় রহস্য হলো এই পরিবর্তন সরাসরি তোমার সামনে আসবে না। প্রথমে একটা ছোট্ট ইঙ্গিত আসবে, কোনো বার্তা, কোনো ফোন, কোনো পুরনো লোক হঠাৎ সামনে আসা, কোনো আটকে থাকা কাজের কথা আবার জলজল করা, বা এমন খবর পাওয়া যা শুনে তুমি এক মুহূর্তের জন্য সম্পূর্ণ চুপচাপ হয়ে যাবে। তোমার মনে হবে এটাই তো সেই কথা যেটা আমি অনেক আগে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ঠিক এই মুহূর্তটাই হতে পারে যখন তোমার গল্প নতুন মোড় নিতে শুরু করবে। যদি কিছুদিন ধরেই মনে হয় যে পরিশ্রম করার যদিও রাস্তা বন্ধ, চাকরিতে বাধা, ব্যবসায় সিদ্ধান্ত আটকে আছে, টাকা আসলেও টিকছে না, পরিবারের মধ্যে চাপ আছে, কিংবা প্রেমের সম্পর্কের কোনো কথাই অসম্পূর্ণ রয়ে গেছে, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। সংকেত আসছে যে পরিস্থিতি ধীরে ধীরে নিজের দিক পরিবর্তন করতে পারে। এর মানে এমন নয় যে সবকিছু নিজে থেকেই নিশ্চয়ই বদলে যাবে, কিন্তু শক্তি বলছে যে আপনার প্রচেষ্টা এখন আগের থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আর বন্ধুদের মধ্যে সবচেয়ে রহস্যময় সংকেত প্রেম এবং সম্পর্কের বিষয়ে দেখা যাচ্ছে। হতে পারে কেউ যিনি আপনার থেকেও দূরে চলে গিয়েছিলেন এখন আপনার কথা ভাবছেন, পুরনো কথোপকথনের স্মৃতি আবার জাগতে পারে, বা এমন কোনো সম্পর্কের মাঝে কথা বলার সুযোগ আসতে পারে যাকে আপনি প্রায় শেষ বলে ভাবছিলেন। কিন্তু এখানে একটা সতর্কতাও আছে, প্রত্যেক যে কেউ ফিরে আসে সে আপনার ভাগ্যের জন্য ভালো হবে এমনটা হয়তো নয়। তাই আবেগের সঙ্গে সঙ্গে বুদ্ধিমতীও জাগ্রত রাখতে হবে। এখানেই কর্মের খেলা শুরু হয়। অনেকবার ঈশ্বর কোনো বন্ধ দরজা বন্ধ রাখেন শুধুমাত্র এজন্য নয় যে আমাদের সেই পথে আর যেতে হবে না, বরং এজন্য যে ওই পথের পেছনের পরিস্থিতি আমাদের জন্য সঠিক সময় খুলে যাবে। যদি আপনার কর্মসাধনা সাথ দেয় এবং আপনি কঠিন সময় ধৈর্য ধরে রেখেছেন, তাহলে আসন্ন পরিবর্তন আপনার জন্য এক ধরনের শিক্ষা এবং সুযোগও হয়ে উঠতে পারে। এখন একটি বিশেষ লক্ষ্যে মন দিন। সন্ধ্যার সময়, বিশেষ করে সূর্যাস্তের পর হঠাৎ করে কোনো বয়স্ক ব্যক্তির কথা খুব তীব্রভাবে মনে পড়ে গেলে, কোনো পুরনো বার্তা সামনে আসলে, ফোন বাজার আগেই কোনো ব্যক্তির কথা মনে এলে, বা বাড়ির এমন কোনো জায়গায় আপনার নজর গেলে যা আপনি অনেকদিন ধরেই অজানে উপেক্ষা করছিলেন, তাহলে এটাকে কেবল যোগসূত্র ভাববেন না। আধ্যাত্মিক শক্তি কখনো কখনো ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে আমাদের পথে নির্দেশ দেয়। যদি এই কথা তোমার জীবনের সঙ্গে মেলে, তাহলে অন্তরে নিজের ঈশ্বরের কথা চলে আসবে। তো নিশ্চয়ই মনে করো, ভিডিওটা পছন্দ করো আর আমাদের পরিবারের একটা অংশ হও। কারণ অনেক সময় একটা ইতিবাচক চিন্তাই সেই দরজার প্রথম ডাক হয়ে যায় যেটা আমরা বন্ধ মনে করেছিলাম। কিন্তু বন্ধুদের, আসল কথা তো এটাই না, বরং সেটা আরও গভীর। কারণ যার দরজা খুলতে চলেছে তার পেছনে শুধু পুরনো কোনো সম্পর্ক বা আটকে থাকা কাজ নয়, তোমার ভাগ্যের সঙ্গে জড়িত এমন একটা কারণও থাকতে পারে যা তুমি কখনো তোমার জীবনের সঙ্গে মেলাতে পারোনি। বন্ধুদের, যেটা নিয়ে আমরা আটকে ছিলাম, ঠিক সেখান থেকে এখন আরও একটা গহীন বিষয় শুরু হচ্ছে। এটা একটা সংকেত। অনেকবার জীবনে দরজা বন্ধ থাকে কারণ তার পিছনে যাবার সঠিক সময় হয়নি, কিন্তু সময় বদলালে সেই দরজা কোনো রকম হইচই ছাড়াই নিজে নিজে খুলে যায়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আপনার জীবনে এমনই একটা শক্তি তৈরি হবার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রথমেই কথা বলি টাকা পয়সা আর কাজের ব্যাপারে। যদি আপনার টাকা কোথাও আটকে থাকে, কারো থেকে পাওনা থাকে, কোনো পুরনো হিসাবজাত হয়নি, বা চাকরিতে দীর্ঘদিন কোনো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন, তাহলে পরিস্থিতিতে পরিবর্তন আসার লক্ষণ আছে। যে মানুষ থেকে তোমার আশা ছিল না সে হয়তো কোনো কাজে সাহায্য করতে পারে, কোনো অফিসার তোমার কথা শুনতে পারে, পুরনো কোনো পরিচিত আবার সক্রিয় হতে পারে, বা ব্যবসায় হঠাৎ এমন একটা গ্রাহক আসতে পারে যেখান থেকে তোমার সামনে নতুন রাস্তা খুলে যাবে। কিন্তু মনে রেখো, এই পরিবর্তন একদিনে সবকিছু পাল্টে দেওয়ার কথা নয়। জ্যোতিষ শুধুমাত্র সম্ভাবনা আর শক্তির দিকেই ইঙ্গিত দেয়। তোমার কাজ, সিদ্ধান্ত আর চেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সুযোগ সামনে এলে যদি তুমি ভয়ের কারণে সেটাকে ছাড়ো, তাহলে খুলে থাকা সেই দরজাটা আবার বন্ধ হয়ে যেতে পারে, বন্ধবোধ হতে পারে। আর এখানেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। তোমাকে সুযোগ চিনতে হবে। অনেকবার আমরা বড় খবরের অপেক্ষা করি, অথচ ভাগ্য ছোট খবরের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে। একটা ফোন কল, পরিচিত কারো মেসেজ, পুরনো কোনো আবেদনপত্রের উত্তর, কোনো কাগজপত্রের চাহিদা, হঠাৎ কোনো সাক্ষাৎ, বা কারো এই কথা বলা যে তোমার সাথে জরুরি কিছু বলতে হবে। এই ছোট ঘটনাগুলো পরবর্তীতে বড় পরিবর্তনের শুরু হতে পারে। যদি তোমার চাকরিতে অনেক দিন ধরে বাধা থাকে, তাহলে ইঙ্গিত মিলছে যে পুরনো কোনো চেষ্টাকে আবার একটা সুযোগ দেওয়া যাবে। যেখানে আগে উত্তর আসেনি, সেখানে এখন কোনো ধরনের সাড়া পাবার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য এটা পুরনো কোনো ক্লায়েন্ট বা পুরনো পরিচিতির সঙ্গে আবার যোগাযোগ শুরু হওয়ার ইঙ্গিত হতে পারে। আর যদি আপনি নতুন কোনো কাজে হাত দেবার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এখন তাড়াহুড়ো না করে ভালো করে চিন্তা করে যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেওয়াই ভালো।
অর্থের ব্যাপারেও একটা বিশেষ বিষয় নজরে আসছে। টাকা শুধু আসার জন্য নয়, আটকে থাকার জন্যও গুরুত্বপূর্ণ। যদি আগের সময় টাকা এসেছে কিন্তু কোনো না কোনো কারণে তৎক্ষণাৎ বেরিয়ে গেছে, তাহলে আগামী দিনে খরচ আর সঞ্চয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা জরুরি হবে। ঈশ্বরের দয়া তখনই ফল দেয় যখন মানুষ তার কর্মে নিয়ম পালন করে। এখন পরিবারের দিকে খেয়াল দিন। ঘরে যদি কোনো পুরনো ঝগড়ার কারণে অনেক দিন ধরে নীরবতা থাকে, তাহলে সেই ব্যাপারে কথা বলা শুরু হতে পারে। কেউ আপনার প্রতি রেগেছিল, তার আচরণে হঠাৎ নরম স্বভাব দেখা দিতে পারে। পরিবারের কোনো বড় সদস্যের পুরনো কথা হঠাৎই বোঝা যেতে পারে। কখনো কখনো পরিবারের ছোট্ট এক কথোপকথন বছরের দূরত্ব কমিয়ে দেয়। কিন্তু বন্ধু, প্রতিটি পরিবর্তনের একটা অন্য দিকও থাকে। কিছু মানুষ আপনার জীবনে ফিরে আসতে পারে তাদের নিজের কারণে, কারণ তারা আপনার প্রয়োজন আছে। তাই শুধু তাই বলে কারো উপর তাড়াতাড়ি বিশ্বাস করো না যে সে ফিরে এসেছে। সময় তোমাকে শেখাচ্ছে কারো জন্য তোমার জীবনে জায়গা রাখা দরকার, আর কারো থেকে দূরে থাকতেই হবে। একই কথা শত্রুদের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি কেউ তোমার কাজে বাধা দেয়, তোমার সম্পর্কে ভুল কথা বলে বা তোমাকে পিছন থেকে টানার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তার চাল দীর্ঘমেয়াদে কাজ করবে না। কিন্তু তোমার বদলা নেবার চেষ্টা করা উচিত নয়। অনেক সময় সবচেয়ে বড় জয় হলো তুমি কোনো ব্যাপারে গিয়ে হানা না দিয়ে নিজের মাথা ঠান্ডা রাখা। বিবাদের নিজের পথে এগিয়ে যাক। আর এখন প্রেমের কথা বলি, এখানে শক্তি আরও নাজুক মনে হচ্ছে। যদি তোমার কোনো সম্পর্ক অসম্পন্ন থেকে যায়, হঠাৎ করে কথা বন্ধ হয়ে যায়, বা কোনো প্রিয়জন বোনা কোনো স্পষ্ট কারণ ছাড়াই দূরত্ব বজায় রাখে, তাহলে মনে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে সেটা আবার কখনো ফিরবে কিনা। জ্যোতিষীয় ইঙ্গিত কোনো পুনরায় যোগাযোগের সম্ভাবনার দিকে ইঙ্গিত দিতে পারে, কিন্তু এটাকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নেওয়া উচিত নয়। যদি দুজনের কর্ম, অনুভূতি আর পরিস্থিতি সঙ্গে দেয়, তবে কথাবার্তার সুযোগ তৈরি হতে পারে। মাঝে মাঝে মানুষ ফিরে আসে না, কিন্তু তার ফিরে আসার স্মৃতি আমাদের ভিতরের কোনো বন্ধ দরজা খুলতে বাধ্য করে। এসবটাই হলো আধ্যাত্মিক পরিবর্তন। তখন বুঝতে পারো তুমি কোনো একজন মানুষকে ধরে রাখোনি, বরং তোমার জীবনের কোনো অসম্পূর্ণ অধ্যায়কে আটকে রেখেছিলে। কিন্তু থেমে যাও, এখানে একটাই সংকেত আছে যেটা একেবারেই অবহেলা করা চলবে না। কোনো এক সন্ধ্যা বা রাতে হঠাৎ করে কোনো পুরনো কথা মনে পড়ে যেতে পারে। হয়তো তুমি একদম সাধারণভাবে বসে আছো, হঠাৎ কোনো একটি মানুষের মুখ, কোনো জায়গা, কোনো আওয়াজ বা কোনো পুরনো ঘটনা মনেই ঘুরে ফিরে আসতে পারে, খুব স্পষ্টভাবে সামনে চলে এসেছে। ঠিক তখনই যদি কোনো মেসেজ, কল বা অপ্রত্যাশিত খবর আসে, তাহলে সেটা আপনার কাছে আবেগের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। এটাকে সরাসরি আল্লাহর কোনো নির্দিষ্ট বার্তা বলা যায় না, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এটা আপনার মন আর পরিস্থিতির মধ্যে একটা গভীর মিল হতে পারে। স্বাস্থ্য সম্পর্কেও এই সময়টা আপনাকে একটা কথা শেখাচ্ছে। আপনার শরীরের অবহেলা করবেন না। যদি ক্লান্তি, মানসিক চাপ বা ঘুমের অভাব অনুভব করেন, তাহলে বিশ্রাম নিন, নিয়মিত জীবনযাপন বজায় রাখুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শকে অগ্রাধিকার দিন। আধ্যাত্মিক শক্তি তখনই ইতিবাচকভাবে অনুভূত হয় যখন শরীর আর মন দুটোই ঠিকমতো খেয়াল রাখা হয়। আর সন্তান নিয়ে যদি কোনো চিন্তা থাকে, তাহলে ধৈর্য ধারণ করা খুব জরুরি। জ্যোতিষশাস্ত্রের সংকেত আশা দিতে পারে, কিন্তু এমন ক্ষেত্রে সঠিক পরিস্থিতি আর দক্ষ বিশেষজ্ঞের পরামর্শকে সবসময় এগিয়ে রাখতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, কিন্তু নিজের কর্মের ব্যাপারেও ততটা শক্তিশালী হন। এখন একটু আপনার জীবনের শেষ কয়েক মাস মনে করুন। কোনো এমন জিনিস আছে যা আপনি জরুরিতে ছেড়ে দিয়েছিলেন? কোনো চাকরি, কোনো ব্যবসার সুযোগ, কোনো সম্পর্ক, কোনো জমি জায়গার ব্যাপার, কোনো পুরনো আবেদন বা এমন কোনো ইচ্ছা যা আপনি বলেছিলেন এখন আর হবে না? হ্যাঁ, তাহলে মন দিয়ে শোনেন, কারণ হতে পারে সেই বিষয়টাই আসন্ন পরিবর্তনের কেন্দ্রবিন্দু। যেই দরজাটা আপনি বন্ধ মনে করেছিলেন, তার পেছনে হয়তো সেই সুযোগ লুকিয়ে আছে যা সবচেয়ে বেশি দরকার আপনার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন ওই দরজাটা খুলবে, ততদিনের শুরুটা কিন্তু খুব ছোট মনে হতে পারে। প্রথম সংকেতটা চিনে নেওয়াই জরুরি, কারণ তারপর যে মোড় আসতে পারে তা শুধু আপনার পরিস্থিতি নয়, আপনার ফাইসালা বদলে যেতে পারে। আর এখানেই সেই জায়গা যেখানে তোমার পুরনো কর্ম আর আসন্ন সুযোগ একে অপরের সামনে এসে দাঁড়ায়। বন্ধুরা, ওই ইঙ্গিতটা একটু গভীরভাবে বুঝো, কারণ এখান থেকে গল্প আর কোনো বন্ধ পথ খোলারই নয়, বরং বোঝার যে যখন ওই পথ খুলবে তখন তোমাকে কি চিনতে হবে। অনেক সময় ভাগ্য সুযোগ সামনে নিয়ে আসে, কিন্তু মানুষ তার পুরনো ভয় সেটা চিনতে পারে না। হয়তো তোমার জীবনেও এমন অভিজ্ঞতা আছে যখন কোনো সুযোগ এসেছিল আর তুমি ভেবেছিলে এটা আমার জন্য নয়, পরে দেখা যায় যে একই সুযোগ কেউর জীবনে বদল এনে নেওয়ার জন্য দেখছি। এর জন্য এই সময় সবচেয়ে জরুরি জিনিস হলো সচেতন থাকা। জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে তোমার সামনে এমন একটা কথা বলার সুযোগ আসতে পারে যেটা শুরুতে তুমি গুরুত্ব দেবে না। কেউ হঠাৎ তোমার মতামত চেতে পারে, কোনো পুরনো পরিচিত কাজের ব্যাপারে কথা বলতে পারে। এমন কেউ যার সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না, হঠাৎ তোমার ব্যাপারে খোঁজ নিতে পারে। তোমার মনে হবে এতে বিশেষ কি আছে, কিন্তু ঠিক এখান থেকেই একটা নতুন পথ তৈরি হতে শুরু করতে পারে। কিন্তু বন্ধুরা, প্রতিটি দরজাতেই সেটা মানে না যে দরজাটা তোমার জন্যই খোলা। কিছু দরজা শুধু দেখানোর জন্য খোলে যে তুমি কোনো পথে সামনে যেতে পারবে না। তাই পরবর্তী সময়ে তাড়াহুড়ো করে কাজ করা মোটেই ঠিক নয়। বিশেষ করে টাকার ব্যাপারে কারো কথা শুনে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে
সব কিছু ভালো করে বুঝে নেওয়া দরকার। যদি কোনো পুরনো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, ব্যবসায় নতুন কোনো প্রস্তাব আসে বা চাকরির কোনো ব্যাপারে কিছু খবর আসে, তখন আগ্রহে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেয়ে ভালো হবে একটু ভালোভাবেই ভাবা করা। এই সব সংকেত একটা সুযোগও হতে পারে, কিন্তু সিদ্ধান্তটা তোমার হাতেই। এখন একদম গভীর বিষয়টা বুঝুন। আপনার জীবনে যা কিছু আটকে গিয়েছে সেটা শুধু বাধা ছিল না, হতে পারে ওই বাধাটা আপনাকে কোনো ভুল দিকেই যাওয়া থেকে রক্ষা করেছে। যে চাকরির কোনো উত্তর আসেনি, হয়তো সেখানে গেলে আপনি কষ্ট পেতেন। যে সম্পর্কের কথা পুরো হয়নি, হয়তো সেটা পরে আপনার জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়াতো। যে ব্যবসার ডিল আটকে গিয়েছিল, হয়তো তাতে এমন একটা সমস্যা ছিল যা তখন আপনি বুঝতে পারছিলেন না। এই জন্য মাঝে মাঝে ঈশ্বরের না বলা থেকেও নিরাপত্তা থাকে, আর যখন সঠিক সময় আসে তখন জীবন নিজেই নতুন একটা পথ দেখায়। এইটাই কর্মের সবচেয়ে বড় ভূমিকা। যদি আপনি কঠিন সময়ে কারো ক্ষতি চাওনি, নিজের দায়িত্ব থেকে পিছু হটনি, পরিবারকে নিয়ে লড়াই করনি, বারবার পড়েও নিজেকে সামলিয়েছ আর ভুল পথে যাওয়ার থেকে বেঁচেছ, তাহলে তোমার মধ্যে একটা এমন শক্তি তৈরি হয় যা আগাম সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। এর মানে এই নয় যে শুধু ভালো কাজ করলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার কাজ, তোমার পথ অবশ্যই বদলাতে পারে। এখন প্রেমের ব্যাপারে আরেকটা সংকেত দেখো। যদি কারো সাথে তোমার সম্পর্ক হঠাৎ শেষ হয়ে গিয়েছিল আর তুমি ভেবেছিলে আর কখনো কথা হবে না, তবে ভবিষ্যতে কোনো মাধ্যমেই সেই ব্যক্তির নাম সামনে আসতে পারে। কোনো পরিচিত কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়ায় কোনো ইঙ্গিত দেখা যেতে পারে, কোনো পুরনো ছবি বা স্মৃতি হঠাৎ করে উঠে আসতে পারে, অথবা নিজেই সেই ব্যক্তির যোগাযোগ করার চেষ্টা করতে পারে। কিন্তু এখানে আপনাকে আপনার পুরনো ক্ষত স্মরণ রাখতে হবে। শুধু দরজা খোলা হয়েছে বলে ফিরে যাবেন না, আগে দেখুন তার পেছনে কি সেই পুরনো পরিস্থিতি এখনও আছে নাকি কিছু বদলে গেছে। যদি সামনে থাকা ব্যক্তি সত্যি বদলাতে চায়, কথা হবে সম্মানের সাথে, এবং দুই পক্ষ পুরনো মতবিরোধ আমরা তো শিখেই গেছি, তাই সামনে কি সম্ভাবনা আছে সেটা বুঝাই ঠিক হবে। ছেড়ে যাওয়া প্রেমের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর পরিবর্তন অনেক সময় মানুষ ফিরে আসার মাধ্যমে নয়, বরং তোমার মধ্যে শান্তি ফিরে আসার মাধ্যমে হয়। আর যদি বিয়েতে দীর্ঘদিন থেকে কোনো বাধা থেকে থাকে, তাহলে পরিবারের নতুন কোনো প্রস্তাব বা পুরনো যোগাযোগের মাধ্যমে কথোপকথন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা বিয়ের অপেক্ষায় আছেন, তাদের জন্য আসন্ন সময়ে মানুষজনের সাথে মিলন মেলা এবং সঠিক কথাবার্তায় গুরুত্ব দেওয়ার সংকেত দিচ্ছে। কিন্তু কোনো সম্পর্কেই শুধু জন্মকুণ্ডলী বা ইঙ্গিতই যথেষ্ট নয়। মানুষের স্বভাব, আচরণ, দায়িত্ব আর পরস্পরের সম্মানও ততটাই গুরুত্বপূর্ণ। এখন পরিবারে একটা ব্যাপার যা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বাড়িতে কেউ যদি তোমার চিন্তা জোগায়, তোমার মনটা যদি ভেতর থেকে অস্থির থাকে, তাহলে সম্ভবত সামনে কোনো খবর আসবে যা তোমার মনটা হালকা করবে। পুরনো কোনো বিবাদ মিটমাটের সম্ভাবনা আছে। কেউ তার ভুল মেনে নিতে পারে, কেউ দূরে থাকলেও আবার যোগাযোগ শুরু হতে পারে। তবে খেয়াল রেখো, পরিবারে বদল তখনই টিকবে যখন অহংকার একটু কম থাকবে। যদি সবাই নিজের কথাকে চূড়ান্ত সত্য মনে করে, তাহলে খুলে রাখা দরজাটাও অর্ধেকটাই খুলে থাকবে। আর এখন শত্রুদের কথা। যে ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলেছে, তোমাকে দুর্বল ভেবেছে অথবা তোমার পথে বাধা দেওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছে, তার ব্যাপারে বেশি চিন্তা করার দরকার নেই। সময়ের সাথে মানুষের আসল চেহারা সামনে আসে। তোমার কারোর সাথে ঝগড়া করার দরকার নেই। নিজের কাজটাকে শক্ত মজবুত করো, নিজের প্রমাণপত্র আর কাগজপাতা ঠিকমতো রাখো, আর তোমার শক্তি ফাঁকা বিতর্কে নষ্ট করো না, কারণ সামনে আসতে যাওয়ার সময় তোমাকে আমি ঝামেলার বদলে ফলাফল চাই। এখন বন্ধুরা, রাতে যে সংকেত আসে তাতে ফিরে আসি। কোনো এক সন্ধে বা রাতে যদি হঠাৎ তোমার অস্বস্তি লাগে আর মন বারবার কোনো অসমাপ্ত কাজের দিকে টানে, সেটা লুফে করো না। শান্ত থেকে ভাবো, ওইটাই কি যে তুমি অনেকদিন থেকে পেছাতে আসছো? হতে পারে সেটা কোনো কল, কোনো আবেদনপত্র, গুরুত্বপূর্ণ কোনো কথা, কোনো সিদ্ধান্ত বা কারো কাছে ক্ষমা চাওয়ার কথা। কখনো কখনো অন্তর থেকে আসা অস্বস্তি ভবিষ্যৎ বলার পথে নয়, বরং আমাদের বর্তমানে জরুরি পদক্ষেপ নিতে অনুপ্রেরণা দেয়। এটাই হলো আত্মিক শক্তি। সুন্দর ব্যাপার তো, ঈশ্বর সবসময় মিরাকেল হিসাবে কোনো সংকেত দেন, এটা জরুরি না। কখনো কখনো ঠিক সময় ঠিক চিন্তা মাথায় এসে যেতেও বড় সংকেত হয়ে ওঠে আমাদের জন্য। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে দরজাটা তুমি বন্ধ মনে করছো, সেটা খোলার কারণ হয়তো সেই মানুষটা হবে না যার অপেক্ষা করছো। হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে পথ খুলে যাবে। যেখান থেকে আশা করনি, ঠিক ওই জায়গা থেকেই খবর আসবে। কোনো ছোট সিদ্ধান্ত বড় পরিবর্তনে শুরু হতে পারে। অর্থাৎ দরজাটা ওখানেই থাকবে, কিন্তু সেটা খোলার চাবিটা আলাদা হতে পারে। যদি কোনো কথা তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে মনের ভিতর ঈশ্বরকে ধন্যবাদ দাও আর নিজের মধ্যে বিশ্বাস রাখো যে প্রতিটি বাধা স্থায়ী হয় না। ভিডিওটা পছন্দ করো এবং আমাদের পরিবারের অংশ হয়ে যাও, কারণ ইতিবাচক শক্তি আর সঠিক প্রচেষ্টা অনেক সময় সেই পরিবর্তনের শুরু ঘটায় যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। কিন্তু বন্ধু, এখনও একটা গোপন কথা রয়ে গেছে, কারণ যে দরজাটা সবচেয়ে বেশি খোলার সম্ভাবনা দেখাচ্ছে, তার পেছনে শুধু কোনো বাইরের সুযোগ নয়, তোমার জীবনের এমন একটা সিদ্ধান্ত লুকানো থাকতে পারে যা ধন, সম্পর্ক আর ভবিষ্যৎ বদলে দিতে পারে। তিনটে দিশা একসাথে বদলে ফেলার ক্ষমতা রাখে, আর সেই সিদ্ধান্তের প্রথম আভাস হয়তো খুব শীঘ্রই একটা তুফি সাধারণ ঘটনার আড়ালে আপনার সামনে এসে দাঁড়াবে। বন্ধুরা, এবার সেই রহস্যের সবচেয়ে গভীর স্তর সামনে আসছে। যেই দরজাটা আপনি এতদিন ধরে বন্ধ মনে করছিলেন, সম্ভবত সেটি আসলেই ঠিকভাবে বন্ধ ছিল না। ওটা শুধু আপনার অপেক্ষায় ছিল যে আপনি পুরনো ভয়টা ছেড়ে বেরিয়ে আসবেন আর সেই রাস্তাটা এক নতুন চোখে দেখবেন। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শক্তিগুলো ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে কোনো আটকে থাকা পরিস্থিতি আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর খেয়াল রাখবেন, এর প্রথম সংকেতটা খুব সোজা হতে পারে। হঠাৎ কোনো ফোন আসবে, কোনো মেসেজ পাবেন, কেউ আপনার সামনে এমন কিছু বলবে যা আপনি আশা করেননি।
অথবা কোনো পুরনো ব্যাপারের নাম আবার সামনে আসবে। তখন আপনার মন বলবে, এ তো সেই কথা, আমি আগেই ফেলে দিয়েছিলাম। কিন্তু এখানেই আপনাকে থেমে ভাবতে হবে, কারণ এইবার পরিস্থিতি হয়তো আগের মতোই হবে, কিন্তু আপনি আগের মতো আর নন। আপনি অপেক্ষা করেছেন, আপনি হতাশা দেখেছেন, আপনি কিছু মানুষের আসল চরিত্র বুঝেছেন, আপনি আপনার কর্মের ফলাফল উপলব্ধি করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি এটা শিখেছেন যে প্রতিটা বন্ধ দরজা দুর্ভাগ্যের লক্ষণ নয়। এখন টাকা পয়সার কথায় আসি। ইঙ্গিত মিলছে যে কোনো পুরনো আর্থিক বিষয়ে ওঠানামা হতে পারে। আটকে থাকা পেমেন্ট, পুরনো লেনদেন, কোনো কাজ থেকে লাভ বা নতুন কোনো সুযোগের আলোচনা সামনে আসতে পারে। কিন্তু টাকার ব্যাপারে আবেগকে পিছনে সরিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনো বড় প্রস্তাব আসে, তাহলে পুরো তথ্য জেনে নিন, কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করুন, আর তাড়াহুড়ো করবেন না। ব্যবসা যারা করেন তাদের জন্য কোনো পুরনো যোগাযোগ আবার সবল হয়ে ওঠা জরুরি হতে পারে। যে গ্রাহক প্রথমে মানা করেছিল, সে অন্য কোনো কাজে যোগাযোগ করতে পারে। যেই চুক্তিটা আপনি শেষ মনে করেছিলেন, সেখানে নতুন শর্ত নিয়ে আলোচনা শুরু হতে পারে। যদি আপনার পরিশ্রম ও চেষ্টা সঙ্গ দেয়, তাহলে এখান থেকে এগোনোর সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরির জন্য যারা আছে, তাদের জন্যও আটকে থাকা কোনো প্রচেষ্টা সাড়া পাওয়ার ইঙ্গিত থাকতে পারে। কোনো সিনিয়র ব্যক্তির নজর আপনার কাজের উপরে পড়তে পারে, স্থানের পরিবর্তন, দায়িত্ব বাড়ানো বা নতুন কোনো ভূমিকায় আলোচনা হতে পারে। কিন্তু মনে রাখবেন, সুযোগ পাওয়া মানেই ফলাফল নিশ্চিত নয়। আপনাকে নিজের যোগ্যতা আর পরিশ্রম দিয়ে সেই সুযোগটাকে মজবুত করতে হবে। এখন পরিবারটার দিকে নজর দিন। ঘরে অনেক দিন ধরে চলা টেনশন ধীরে ধীরে কমতে পারে। এমন কোনো কথা হতে পারে যেটা পরিবারের সবাই অনেক দিন ধরে এড়াচ্ছিল। পরিবারের কোনো বড় সদস্যের পরামর্শ হঠাৎ আপনাকে খুব কাজে লাগতে পারে। ঘরে কোনো শুভ কাজ বা নতুন সিদ্ধান্ত নেওয়ার কথাও শুরু হতে পারে। আর যদি আপনার পরিবারের সন্তান নিয়ে কোনো চিন্তা বা অপেক্ষা থাকে, তাহলে আশা হারানো যাবে না। জ্যোতিষশাস্ত্রের ইশারা শুধু সম্ভাবনার কথাই বলে। এই ধরনের বিষয়ে প্রকৃত পরিস্থিতি আর যোগ্য বিশেষজ্ঞের যত্ন পরামর্শকে প্রাধান্য দিন। ঈশ্বরে বিশ্বাস রাখুন আর নিজের চেষ্টা চালিয়ে যান। ভালোবাসার ব্যাপারে এখনও সময় অনুভূতিকে পরখ করার। যদি হারানো ভালোবাসা ফেরার চেষ্টা করে, তবে শুধু এটাই দেখবেন না যে সে ফিরেছে, দেখুন সে কি নিয়ে এসেছে, পুরনো ভুল না নতুন বোঝাপড়া। যদি সম্মান, স্পষ্টতা আর সত্যি থাকে, তাহলে কথাবার্তার সুযোগ বুঝে নিতে পারেন। আর যদি আগের মতোই বেইমানি দেখা দেয়, তবে নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দেওয়া ভালো। এবং অবিবাহিতদের জন্য সম্ভবত কেউ নতুনের সঙ্গে আলাপ শুরু হওয়ার সম্ভাবনা আছে। এটা অল্পতেই ঠিক হবে না যে সম্পর্ক তাড়াতাড়ি কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছে যাবে, কিন্তু যদি পরিস্থিতি ভালো থাকে, ধীরে ধীরে একটা সিরিয়াস সম্পর্কের দিকে এগোতে পারে। আর সেই রাতে যেই সংকেতটা মিলেছিল, মনে রেখো, আগামী কোনো সন্ধ্যা বা রাতে হঠাৎ কোনো খবর পেলে যে তোমার মনটা একটু থেমে যাবে, সেটা ভালো করে বুঝে নাও। হতে পারে কারো পুরনো কারো বার্তা, কোনো কাজের খবর, চাকরির কোনো আপডেট বা পরিবার সম্পর্কিত কিছু। হতে পারে সেটাই চূড়ান্ত ফলাফল হতে হবে, সেটা শুধু প্রথম সংকেতও হতে পারে। ঠিক এটাই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। অনেকবার আমরা প্রথম টোকাটাই সম্পূর্ণ সুযোগ ভেবে ফেলি, অথচ সেটা শুধু জানিয়ে দিতে আসে যে দরজা খুলতে যাচ্ছে। তাই যখন কোনো ইঙ্গিত পাও, তখন ভয় পাও না, আর খুব বেশি উত্তেজিত হয়েও না। শান্ত থাকো, পরিস্থিতি বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। শত্রুদের ব্যাপারেও একটা বড় পরিবর্তন দেখা দিতে পারে। যে মানুষ তোমাকে দুর্বল মনে করেছিল, সে তোমার ধৈর্য আর প্রগতির মূল্যায়ন করতে পারে। তোমার বিরুদ্ধে বলা কোনো কথা নিজে থেকেই ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু কারো নিচে নামার দরকার নেই তোমার। সময়কে নিজের কাজ করে যেতে দাও, কারণ কর্মের নিয়ম খুবই গভীর। আমরা যেমন অন্যদের সাথে আচরণ করি, তার প্রভাব কোনো না কোনোভাবে আমাদের জীবনে ফিরে আসে। তাই এই সময় কারোর জন্য খারাপ ইচ্ছা করার চেয়ে নিজের পথে মনোযোগ দেওয়াই বেশি লাভজনক হতে পারে। আর শরীরের ব্যাপারে একটা কথা একদম পরিষ্কার, নিজের শরীরকে অবহেলা করো না। চাপ, ঘুমের অভাব আর ধারাবাহিক উদ্বেগ তোমার শক্তি কমিয়ে দিতে পারে। যদি কোনো স্বাস্থ্য সমস্যায় পড়ো, অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও। আধ্যাত্মিক বিশ্বাস তোমাকে মানসিক শক্তি দিতে পারে, কিন্তু স্বাস্থ্য ভালো রাখার জন্য সঠিক চিকিৎসা আর যত্ন দরকার। এবার বন্ধুদের সব সংকেত একসাথে মিলিয়ে দেখো। আটকা পড়ে থাকা টাকা, আটকে যাওয়া কাজ, পুরনো সম্পর্কের স্মৃতি, পরিবারের পরিবর্তন, চাকরি বা ব্যবসার নতুন সুযোগ, শত্রুদের দুর্বল প্রভাব আর সন্ধ্যা বা রাতের সময় পাওয়া কোনো অপ্রত্যাশিত খবর। এই সবের মধ্যে একটা সাধারণ কথা বোঝা যায়, তোমার জীবন পুরনো ধাপ থেকে বেরিয়ে নতুন ধাপে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই পরিবর্তন তোমার জন্য তখনই শক্তিশালী হবে যখন তুমি পুরনো ভয়ের হাতছানি ছেড়ে দেবে। সেই দরজাটাকে যা তুমি বন্ধ মনে করছো, তার সামনে দাঁড়ানো বন্ধ করে দিয়েছিলে। হয়তো এখন তোমাকে ফিরে যেতে হবে, কারো সঙ্গে কথা বলতেই হবে, পুরনো কোনো কাজ আবার শুরু করতে হবে, কোনো সুযোগ নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, বা মেনে নিতে হবে যে যা কিছু তুমি হারিয়ে ফেলেছো, সেটি আসলে তোমার প্রস্তুতির সময় ছিল। যদি এই কথাগুলো তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজ তোমার মনে একটা কথা বিশেষ করে বলো, আমি তাড়াহুড়ো করব না, আমি ভয়ের কারণে সুযোগ হারাবো না, আর আমি আমার কাজগুলো শক্তভাবে করব। ভিডিওটা লাইক করো আর আমাদের পরিবারের হও।
যদি মনে হয় এই বার্তাটা তোমার জীবনের জন্য প্রযোজ্য, যেখানে কোনো সম্পর্ক বা যোগাযোগ হচ্ছে সেখানে নিজের ঈশ্বরের কথা মনে করুন এবং ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলুন। আর এখন শেষ কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই দরজাটা যেটা আপনি বন্ধ ভাবছেন সেটার খুলে যাওয়ার সবচেয়ে বড় কারণ বাইরের কোনো জগৎ নয়, বরং আপনার নিজের ভিতরে আসা পরিবর্তন। আগে আপনি দরজার সামনে দাঁড়িয়ে শুধু জিজ্ঞেস করতেন এটা কখন খুলবে, এখন সময় আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য করছে যখন এটা খুলবে আমি কি ভিতরে প্রবেশের জন্য প্রস্তুত। এটি আসল পরীক্ষাটা, কারণ সংকেত আসতে পারে, সুযোগ সৃষ্টি হতে পারে, মানুষ ফিরেও আসতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, তবে শেষ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যদি তোমার কাজ ভালো হয়, তোমার মন সাফ থাকে আর তুমি ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো, তাহলে এই বন্ধ বলে মনে হওয়া রাস্তাটা তোমার জীবনে একটা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। হয়তো সেই উত্তরটা তুমি পেয়ে যাওয়ার অপেক্ষা করছো, তা মিলে যেতে পারে। যার সাথে কথা বলা বাকি ছিল তার সাথে আলোচনা হয়ে যেতে পারে। যেই কাজটা অসম্ভব মনে হয়েছিল সেটাতে একটা পথ খুঁজে পেতে পারেন। যে আর্থিক সমস্যাটা তোমাকে ক্লান্ত করে দিয়েছিল তার মধ্যে আরাম শুরু হতে পারে। কিন্তু সবচেয়ে সুন্দর পরিবর্তন হবে যখন তুমি দিকে তাকিয়ে দেখবে আর বুঝবো যে যেই দরজাটা বন্ধ হতেই তুমি কাঁদেছিলে, ঠিক সেই বন্ধ দরজাটাই তোমাকে এত শক্তিশালী করে তুলেছে যে যখন সেটা খুলল তুমি আগের মানুষ আর ছিলে না। তাই বন্ধুদের আশা হারিও না, সংকেতগুলো বুঝে নাও, কিন্তু অন্ধবিশ্বাসে হারিও না। ঈশ্বরের উপর বিশ্বাস রেখো, কিন্তু কর্ম ছেড়ো না। সুযোগের অপেক্ষা করো, কিন্তু চেষ্টা বন্ধ করো না, কারণ কখনো কখনো ভাগ্য দরজা খোলে।